ফাইন্নামা আলাইকাল জিহাদ, তুমি পারো নাই, চেষ্টা করেছো, এটাই আল্লাহ তাআলা তোমার জন্য পারা হিসেবে গণ্য করে নেবে। নামে মুসলমান, গরুর গোশত খায় মুসলমান আছি, মিলাদে, কিয়ামে, নামাজে, পাগড়িতে, জুব্বায় মুসলমান আছি, কিন্তু ঈমান আর আকীদায় কয়জন মুসলমান আছি এটা খুঁজে বের করা দরকার। নবম হিজরির কথা, হিজরতের আফটার মাইগ্রেশন, নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন, সেই নবম হিজরিতে একটা কঠিন সময় যাচ্ছিল। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ, একটা অভিযানে পাঠাবেন। এই অভিযানটায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অভিযানে যাবেন সুদূর মদিনা মুনাওয়ারা থেকে 630 খ্রিস্টাব্দের কথা। আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারা থেকে দীর্ঘ দূরের একটি জার্নিতে, একটি অভিযানে আল্লাহ নবী পাঠাবেন। তার নাম হলো তবুকের যুদ্ধ। বলেন তো কোন যুদ্ধ? তবুকের যুদ্ধ ইসলামের কঠিন সময় এবং কঠিন যুদ্ধের মধ্যে একটি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আপনি কি আমাদেরকে যুদ্ধ শোনাবেন? না, যুদ্ধ শোনানো আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো যে আমরা মুমিন হওয়ার পরেও, মুসলমান হওয়ার পরেও দ্বীনের কাজ আমরা কেন যথাযথভাবে করতে পারি না? ইসলাম যেভাবে চায় সেভাবে আমরা কেন করতে পারি না? এই রোগটা কোথায়? সেই রোগটাকে নির্ণয় করার জন্য কোরআন হলো চিকিৎসক, কোরআন হলো ঔষধ, কোরআন হলো চিকিৎসা, কোরআন হলো ব্যবস্থাপত্র। আমি সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান পৃথিবীতে আছে, শত কোটি মুসলমান পৃথিবীতে আছে, কিন্তু মুসলমান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে কেন পৌঁছতে পারছে না? কারণটা কি? এটা স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে তবুকের যুদ্ধের প্রেক্ষাপটটা যদি একটু তুলে ধরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা এলান দিয়ে দাও জিহাদে যেতে হবে। তখন প্রচন্ড গরম, আরবরা যা খেয়ে বাঁচে সেটা হলো গাছের খেজুর, উট, দুম্বা, বকরি, ভেড়া, এগুলোর দুধ, এগুলোর গোশত, এই হলো তাদের মূল খাবার। এখন প্রচন্ড গরম, এর মধ্যে গাছের খেজুর প্রায় পেকে গিয়েছে, আর 2-4 দিনের মধ্যে বা সপ্তাহখানেকের মধ্যে, 15 দিনের মধ্যে সেগুলো পাড়তে হবে। আবার এই গরমের কারণে এই ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উটগুলো অস্থির হয়ে যাচ্ছে। অধিক গরম পড়লে হয়তো এগুলো থেকে অনেক মারাও যাবে। ইতিপূর্বে মুসলমানেরা অন্যান্য যে জিহাদ থেকে এসেছে, অনেকের গায়ের মধ্যে আঘাত লেগেছে, শরীরে আঘাত লেগেছে, সেই ক্ষত দিয়ে রক্ত পুঁজ পড়ছে, এখনো পুরোপুরি ভালো হয়নি, সুস্থ হয়নি। অনেকের তরবারিগুলো এখনো ধার দেওয়া হয়নি, অনেকের ঘোড়াগুলো এখনো যুদ্ধের জন্য প্রস্তুত হয়নি। ইত্যবসরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বললেন, এলান দাও, আমি একটা বিশেষ অভিযানে পাঠাবো। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, নবীজি এলান দিতে বললেন। আমাদের যেরকম নামাজের আজান হয়, আল্লাহর নবীর সময় জিহাদের আজান হতো। আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আইয়ুহাল ইখওয়ান, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আইয়ুহাল মুসলিমুন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এরকম এলান, আজান যখন হতো, এরকম অ্যানাউন্স যখন হতো, সাহাবীরা সব দলে দলে মসজিদে নববীতে গিয়ে উপস্থিত হতো। আল্লাহর নবীর পাশে তারা জড়ো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অভিযানে তাদেরকে পাঠাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, যাও আজান দাও, এলান দাও, ঘোষণা দাও, সাহাবীরা যার যার মসজিদে নববীতে এলো। আল্লাহর নবী বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, খুব জরুরি সংবাদ, আমি তোমাদেরকে অনেক দূরে একটা জিহাদে পাঠাবো। সেটা হলো দামেস্ক, মদিনা ও দামেস্ক, যার মধ্যবর্তী একটি স্থান, যার নাম হলো তাবুক। মদিনা থেকে
প্রায় 690 কিলোমিটার দূরে। সেই জায়গায় তোমাদেরকে আমি অভিযানে পাঠাবো, তবুকের অভিযানে। যাও, যার যা কিছু দেওয়ার মতো আছে এগুলো আমার কাছে নিয়ে আসো। যার যা কিছু দেওয়ার মতো আছে আমাকে এনে দাও, আমি তোমাদেরকে নিয়ে জিহাদের ময়দানে যাব। রাসূলুল্লাহর সাহাবীরা যার যার বের হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা পোটলা নিয়ে এলেন। উসমান জিন্নুরাইন বড় একটা পোটলা নিয়ে এলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এলেন। যার যা দেওয়ার আছে। মহিলারা কেউ নাকির ফুল, কানের দুল, গলার হার খুলে দিলেন। আল্লাহর নবীর সামনে বড় একটা স্তূপ হয়ে গেল। আবু বকর সিদ্দিক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর কেন কাঁদো? বলল, ইয়া রাসূলুল্লাহ, সকলে অনেক কিছু দিল, কিন্তু আমি তো কাঙ্ক্ষিত তেমন কিছু দিতে পারলাম না, ছোট্ট একটু পোটলা দিয়েছি। নবীজি জিজ্ঞেস করলেন, তোমার ঘরে আর দেওয়ার মতো কি আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ বলতে, মূল্যবান জিনিস বলতে যা কিছু বোঝায় আমার ঘরে আর দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহর ভালোবাসা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া আমার ঘরে আর কিছুই নাই। দেওয়ার মতো যা ছিল তা এনে হাজির করেছি। নবীজি বললেন, আবু বকর মন খারাপ করো না, তোমার ঘরে দেওয়ার মতো কিছুই নাই। যা দেওয়ার মতো সম্পদ ছিল সব দিয়েছো। এর পরিমাণ যত কম হোক না কেন, সকলের দানের উপরে আল্লাহ তাআলা তোমার দানটা কবুল করেছেন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এমন সময় একজন মহিলা ছোট্ট একটা দুধের বাচ্চা হাতে নিয়ে এলো। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ইচ্ছা ছিল আল্লাহর নবীকে আমি একটা ঢাল কিনে দেব, তরবারি কিনে দেব। নবীজি নতুন জিহাদে যখনই যাবেন, আল্লাহর নবীকে জিহাদের ময়দানে ঢাল তরবারি আমি উপহার দেব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এক জিহাদে মারা গিয়েছেন, আমার উপযুক্ত সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়েছে। হুজুর, আমার দেওয়ার মতো আর কিছুই নাই। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই। এক বেলা খাই তো আর এক বেলা খাবার জোটে না। শেষ পর্যন্ত ভাবলাম এই দুর্দিনে, দুঃসময়ে, এই অভাবের দিনে আল্লাহ নবী যদি পর্যাপ্ত পরিমাণে ঢাল তরবারি অস্ত্র নিয়ে যদি জিহাদে না যায়, তাহলে তো রাসূলুল্লাহর জন্য এটা কষ্টের কারণ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের বাচ্চাটা আপনাকে দেওয়ার জন্য আনলাম। আল্লাহর নবী বলেন, ও মহিলা, আমি তো কোনো আনন্দে বিনোদনে যাচ্ছি না, তোমার এই দুধের বাচ্চা দিয়ে আমি কি করব? মহিলা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু ঢাল দিতে পারলাম না, তরবারি দিতে পারলাম না, এই দুধের বাচ্চাটা আপনাকে দিতে চাই। এই জন্য আল্লাহর নবী সাহাবীদের ভিতরে যখন দ্বীনের জন্য, ইসলামের জন্য ঢাল তরবারি যখন তকসিম বন্টন করে দেবেন, তখন নবীজির হেফাজতের জন্য যদি কোনো ঢাল তরবারি না পাওয়া যায়, আমার এই দুধের বাচ্চাটা তরবারি চালাতে জানবে না, আমার এই দুধের বাচ্চাটা ঢাল ধরতে পারবে না, কিন্তু আমার এই সন্তানটা ঢাল হিসেবে ব্যবহার হবে। কেউ যদি আল্লাহ নবীর দিকে কোনো বর্ষা নিক্ষেপ করে, আমার এই দুধের বাচ্চাটা ওই বর্ষার সামনে যদি ধরা হয়, বাচ্চাটা আমার এফোর্ট ওপর হবে, কিন্তু তার বিনিময়ে রহমতের নবী অক্ষত থাকবেন। কেউ যদি আল্লাহ নবীর উপরে তরবারি আঘাত করে আর নবীজিকে ফিরানোর জন্য যদি কোনো ঢাল না পাওয়া যায়, আমার এই দুধের বাচ্চা ওই তরবারির সামনে যদি ধরা হয়, আমার বাচ্চাটা টুকরা হয়ে যাবে, কেটে যাবে, তারপরেও রহমতের নবী অক্ষত থাকবেন। নবীজির দিকে কেউ যদি তীর মারে, ওই তীর আমার সন্তান ফেরাতে পারবে না, আমার সন্তান তীর চালাতে পারবে না, কিন্তু তীরের আঘাত খেতে পারবে। আল্লাহ রসুলের দিকে কোনো তীর মারা হলে আমার এই দুধের বাচ্চা যদি ঢাল হিসেবে সামনে ধরা হয়, তীরের আঘাত খেতে পারবে, নবীজির গায়ে লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আবেগী হয়ে গেলেন তার কথা শুনে। আল্লাহ নবী বললেন, যাও, তোমার এই দুধের বাচ্চা দেওয়া লাগবে না, তোমার দিলের আশা, তোমার নিয়ত আল্লাহ কবুল করেছেন,
তুমি যাও। রাসূলুল্লাহ বললেন, আমরা কাল সকালে রওনা হব, যার যার তৈরি হও, এক মঞ্জিল গিয়ে আমরা বিশ্রাম করব। রাসূলুল্লাহ বলে দিলেন, যার যার বাড়ি গিয়া আপনজন থেকে বিদায় নিয়ে আসো। সাহাবীরা যার যার চলে গেলেন, কিন্তু সমস্যা হলো মুসলমান নামধারী 80 জন মুনাফিক। কারা বলেন তো? 80 জন মুনাফিক। তারা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়া অলিগলিতে গিয়া বলল, এটা নবীজির কেমন হুকুম, এটা কেমন ফরমান। গাছের খেজুর পাকা পাকা ভাব, যদি কোনো কারণে অভিযান থেকে ফিরে আসতে দেরি হয়, সব খেজুরগুলো যদি তলায় পড়ে নষ্ট হয়ে যায়, সারা বছর না খেয়ে থাকতে হবে। যেমন গরম পড়েছে, যেই গরম পড়েছে, এই গরমের মধ্যে যদি ছাগল, দুম্বা, ভেড়া, বকরি, উট গুলোকে যদি সামলানো না যায়, সব মরে যাবে। কিসের গোশত খাবো, কিসের দুধ খাবো, কেমনে বাঁচবো, ইত্যাদি ইত্যাদি মানুষের মন খারাপ করে দিতে লাগলো। 3 জন জলিল কদরের সাহাবী আনসারদের ভিতরে 3 জন সাহাবী, মুরারা ইবনে রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হলেন হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন আনসার সাহাবী। শুনতেছেন তো আপনারা? মনোযোগ আছে তো আমার দিকে? বক্তব্য শুরু করি নাই, প্রেক্ষাপট বলতেছি। 3 জন সাহাবা যারা হলেন আকাবার শপথ প্রাপ্ত, 3 জন সাহাবা যারা হলেন বদরি সাহাবী, যাদের মর্যাদা সাহাবীদের ভিতরে খুব উন্নত মানের, উঁচু পর্যায়ে। বন্ধুরা আমার, এই যে মুনাফিকেরা বাড়ি বাড়ি গিয়ে বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন কথা, তার কি বুদ্ধি জ্ঞান নাই? নাউজুবিল্লাহ বলবেন না? বলবেন কিনা জোর বলেন। শুনুন, মানুষের কয় হাত? কয় হাত? না, কথাটা সঠিক নয়। মানুষের কয় হাত? 3 হাত। 3 হাত। একটার নাম ডান হাত, একটার নাম বাম হাত। আর মুনাফিকেরা সব কিছুর আগে ঢুকায় দেয় অজুহাত। সবকিছুর আগে ঢুকায় দেয় কি? অজুহাত। মুনাফিক যদি মসজিদের ইমাম হয়, তাহলে তার অজুহাত হলো, আমি যদি সঠিক বক্তব্য তুলে ধরি, আমার উপরে ঝামেলা আসবে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি চেয়েছিলাম আল্লাহকে খুশি করতে, নবীজিরে খুশি করতে, ওরে আমি হত্যা করে, কিন্তু আমি পারি নাই। আল্লাহ নবী উত্তর দিয়েছিলেন, ফাইন্নামা আলাইকাল জিহাদ, ফাইন্নামা আলাইকাল জিহাদ। তুমি পারো নাই, চেষ্টা করেছো, এটাই আল্লাহ তাআলা তোমার জন্য পারা হিসেবে গণ্য করে নেবে। আজকে মুসলমান নামে মুসলমান, গরুর গোশত খায় মুসলমান আছি, মিলাদে, কিয়ামে, নামাজে, পাগড়িতে, জুব্বায় মুসলমান আছি, কিন্তু ঈমান আর আকীদায় কয়জন মুসলমান আছি এটা খুঁজে বের করা দরকার। অনেক অজুহাত আমাদের, অনেক অজুহাত, অনেক অসংখ্য অজুহাত। ইমানদারের অজুহাত নাই, অজুহাত মুনাফিকদের। বলতেছিলাম, তবুকের যুদ্ধের আহ্বান শুরু হলো। কয়জন মুনাফিক? 80 জন মুনাফিক বাড়ি বাড়ি গিয়ে বলতে লাগলেন। এর ভিতরে 3 জন জলিল কদরের সাহাবী, বদরি সাহাবী, আল্লাহর কাছে মকবুল সাহাবী, এবং ওই যে আকাবার শপথ যারা নিয়েছিল, আকাবার শপথ কি তা জানেন? অনেকে জানেন না। যারা জানেন তাদের জন্য তো বলা দরকার নাই, যারা জানেন না তাদের জন্য বলি। নবীজি মদিনায় হিজরত করে আসার আগে মক্কায় গোপনে মদিনার কিছু লোক নবীজির কাছে বায়াত হয়েছিল, শপথ করেছিল, ওত নিয়েছিল, হে মুহাম্মদ, আপনাকে দেখে মনে হয়েছে আপনি আল্লাহর নবী, এবং আমার দেশের আলেমেরা যা বলেছে তাতে মনে হয়েছে আপনি আল্লাহর নবী। যদি আপনি এই মক্কা ছেড়ে কোনোদিন আমাদের দেশে আসেন, আমরা আপনার হাতে শপথ নিয়ে, ওত নিয়ে আমরা বলতেছি, আপনাকে আমরা জান দিয়ে, মাল দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে সাহায্য সহযোগিতা করব। এটা তারা শপথ নিয়েছিল। আপনারা হজ করতে যারা গিয়েছেন অথবা ভবিষ্যতে যাবেন, ওমরায় গিয়েছেন, কর্ম উপলক্ষে সৌদি আরবে যারা থেকেছেন, জামারাত যেখানে আছে, মিনায় জামারাত,
যেখানে শয়তানকে রমি করা হয়, পাথর মারা হয়, স্টোনিং করা হয়, এর পাশে একটা জায়গা, বিশাল বড় একটা জায়গা, সৌদি গভর্নমেন্ট, সৌদি হুকুমত, মামলাকাতুল আরবিয়া সৌদিয়া, তারা ওইখানে ঘেরাও দিয়ে রেখেছে। এত কিছু তারা ভেঙেছে, কিন্তু ওই জিনিসটা তারা ভাঙেনি, হাত হয়তো দেয়নি, দিতে সাহস করেনি। এই জায়গাটা কোন জায়গা? যেখানে ওই যে মদিনার কিছু লোকেরা এসে আল্লাহ নবীর কাছে শপথ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের আগে মক্কার দিনগুলি কিন্তু খুব কঠিন, খারাপ দিন ছিল, কঠিন দিন ছিল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা চতুর্দিকে এলান দিয়ে দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে পারবে না, তিনি দ্বীনের দাওয়াত দিতে পারবেন না। দারুন নদওয়ায় সিদ্ধান্ত হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারাই আসে তারাই তার চরিত্র, আচার, ব্যবহারে আকৃষ্ট হয়। কোন বিদেশি লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন আসতে না পারে, এই জন্য তারা মিথ্যা প্রচার করে নবীর থেকে ওই বিদেশি লোকদেরকে দূরে রাখবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? হজের মৌসুম, 3টা মাস সম্মানিত, জুলকাদা, জুলহিজ্জা আর হলো মুহররম। এই 3 মাস যখন চলতো, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতো মক্কাল মুকাররমায়। তারা এসে সাফা মারওয়া সাই করত, আল্লাহর ঘর তওয়াফ করত, লাত, মানাত, উজ্জা, হুবুল দেবতার কাছে তারা অর্ঘ্য নিবেদন করত, কোরবানি দিত। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা দারুন নদওয়ার মধ্যে মিটিং বসলো। দারুন নদওয়ার ভিতরে তারা মিটিং বসলো আর বলল, শোনো, মুহাম্মাদের যা সুন্দর চরিত্র, সুন্দর কথাবার্তা, সুন্দর তেলাওয়াত, এগুলা যদি বিদেশি মানুষজন শোনে তাহলে তারা আকৃষ্ট হবে। ইসলাম মদিনা মক্কায় আছে, এই ইসলাম মক্কা থেকে মদিনায় চলে যাবে। কথা ঠিক কিনা বলুন? ওদের কথা ঠিক তো কি করতে হবে? বিদেশ থেকে লোকজন যখনই আসে মুহাম্মাদের ব্যাপারে একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না আপনারা, তার ব্যাপারে একটা খারাপ কথা বলবা, যাতে কেউ তার কাছে না যায়। মিথ্যা কথা বলবা, বানিয়ে বানিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাবা। আর এই দায়িত্ব দেওয়া হলো ওয়ালিদ ইবনে মুগীরাকে। দারুন নদওয়ায় মিটিং হলো, জুলকাদা, জুলহজ্জা, মুহররম মাস। লোকেরা বিভিন্ন জায়গা থেকে খানায় কাবায় আসতেছে, কাবা তওয়াফ করার জন্য, সাফা মারওয়া সাই করার জন্য। এটা সওয়াবের কাজ। এবং ওই যে লাত, মানাত, উজ্জা, হুবুল দেবতা, তারা মনে করতো এদের কাছে কোরবানি দিলে বোধহয় একটা কিছু পাওয়া যাবে। এটা তাদের ভুল ধারণা ছিল, কিন্তু জাহেলি যুগে এটা চলতো। তারা আসতে লাগলো, মক্কা লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, এই তোমরা কোথা থেকে আসছো? আমরা ইয়েমেন থেকে আসছি, আমরা সিরিয়া থেকে আসছি, আমরা ইয়াসরিব থেকে আসছি, বিভিন্ন দেশ থেকে আসছি। বলতো, শোনো, সব জায়গায় যাবে, সব কিছু দেখবে, সব ইবাদত করবে, কিন্তু কুরাইশ বংশে আব্দে মানাফ গোত্রে আব্দুল মুত্তালিবের বংশধর আব্দুল্লাহর ছেলে তিন মুহাম্মদ, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভুলেও কিন্তু এই লোকটার কাছে যাবে না। এই লোকটা বদ্ধ পাগল। নবীজি পাগল? যারা বলে ওর 14 গোষ্ঠী পাগল। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জানিয়ে দিলেন, মা সাহিবুকুম বিমাজনুন। এতেই তারা শেষ হয়নি, আল্লাহ নবীকে কাহিন, জাদুকর ইত্যাদি ইত্যাদি বলেছে। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, বিদেশি লোকজন তারা যখন জানতে পারল এই মক্কার মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে মিলিয়ে মিলিয়ে ছন্দ বলে, কবিতা বলে, ওইটা কান দিয়ে ঢুকলে দিলের মধ্যে গিয়া লাগে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, ধর্মান্তরিত হয়। বিদেশি লোকজন ভাবলো, এমন লোক তো জীবনে শুনি নাই, দেখি নাই, চলো একটু দেখতে যাই। কিন্তু ওরা ভয় দিয়া দিল, ওই মন্ত্র যদি কানের মধ্যে দিয়া প্রবেশ করে তোমরা পাগল হয়ে যাবে। তারা কি করলো, কানের মধ্যে আঙ্গুল দিয়া, নেকড়া দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো দেখার জন্য। দূরের থেকে যখন এক নজর দেখলো আমার নবীকে, আল্লাহ তাআলা জামালে জিসমানি, কামালে জিসমানি, জামালে রুহানি, কামালে রুহানি, মানবিক পূর্ণতা, শারীরিক সৌন্দর্য সব আল্লাহ তাকে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের দৈহিক সৌন্দর্য দেখে মিশরের মহিলারা পাগল হয়ে ফল কাটতে গিয়ে হাত কেটেছিল, টের পায় নাই।
আমার নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর আচার ব্যবহার, এত সুন্দর মানবিক গুণাবলী আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছিলেন, আর দৈহিক সৌন্দর্য দিয়েছিলেন। ওই মিশরের মহিলারা যদি আমার নবীকে দেখতো, হাত কাটা তো দূরের কথা, আম্মা জান আয়েশা বলেছেন কলিজা পর্যন্ত কাটলেও টের পেত না। সেই নবীকে দেখার জন্য দূরের থেকে লোকজন আসছে। কোথায় জাদুকর, কোথায় জাদুকর? তারা ভেবেছিল গায়ে থাকবে চট, মাথায় থাকবে জট, এই জাতীয় একটা লোক। কিন্তু না, আমার নবী কাপড় পরতেন শালীন কাপড়, পোশাক পরতেন শালীন পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক। মাঝখানে সিঁথি কাটতেন, কখনো কখনো সিঁথির মাঝখানে আতর ছেড়ে দিতেন, আবার হাতের মধ্যে আতর নিতেন। বাচ্চাদের মাথায় একটু হাত বুলিয়ে দোয়া করতেন। যার গায়ে একবার হাত দিত ঘ্রাণে ময়ময় হয়ে যেত। লোকেরা বুঝতো মুহাম্মাদের রহমতের হাত তার গায়ে পড়েছে। এমন সুন্দর মানুষটাকে দূরের থেকে লোকজন দেখতে এসে অবাক হয়ে গেল, হতবাক হয়ে গেল। এই মানুষটা কেমনে জাদুকর হয়? যদি এই লোকটা এত ভালো, এত ভালো, এত ভালো মানুষ যদি জাদুকর হয়, আমরাও তার জাদুর মন্ত্র শুনে পাগল হব। আমার ভাইরা, অনেক লম্বা কথা, এটা এই আয়াতের তাফসীরের অংশ নয়, এটা বুঝানোর জন্য বললাম। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, নবীজির কাছে তারা এসেছে, বসেছে, কোরআন শুনেছে, পাগল হয়েছে। এরকম ইয়াসরিবের কয়েকজন লোক ওই মক্কা এসে নবীর কাছে শপথ করেছিল। তার মধ্যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় উঁচু অঙ্গের সাহাবী, অত্যন্ত জলিল কদরের সাহাবী। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, নবম হিজরি এই কঠিন দিনে, দুর্দিনে তবুকের অভিযানে যেতে হবে। তবুকের অভিযানে তোমরা রওনা হও, যার যা আছে আমার কাছে দাও, আর বাড়িঘর বাচ্চা কাচ্চার থেকে জন্মের মতো বিদায় নিয়ে রওনা হও। 80 জন মুনাফিক বাড়ি বাড়ি গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধি জ্ঞান নাই। নাউযুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহিল আযীম। এটা কেমন কথা? এটা কেমন কথা? তার কি বুদ্ধি নাই? গাছের খেজুর পেকে গেছে, ঘোড়া গুলো দুর্বল, ভেড়া ছাগল দুম্বা গুলো না খেয়ে মারা যাবে, এখন উনি অভিযানে যেতে বলেন। আর সাহাবীদের কথা হলো, না, সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। আল্লাহর নবী যা বলেছেন, জীবন থাকার যাক তাই করতে হবে। এই জন্য কোরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাব তার 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, 10টা গুণ যে নারী আর 10টা গুণ যে পুরুষের থাকবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেবেন এবং জান্নাত দিয়ে, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তাদের সাথে দেখা করবেন, দিদারে ইলাহি আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। তার মধ্যে একটা পুরুষ হলো আল কানিতিনা ওয়াল কানিতাত, দ্বীনের প্রতি আনুগত্য। আপনার আমার হাজারটা অজুহাত, এইটা পারা যাবে না, ওইটা সম্ভব না, এইটা বিরোধী, পরিস্থিতি ভালো না, এইটা এখন এই সময় বললে জান থাকবে না, ইত্যাদি ইত্যাদি। আরে মিয়া, তুমি মুনাফিক, তোমার একটা না একটা অজুহাত থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 80 জন মুনাফিক এই তালে বাড়ি বাড়ি বিভিন্ন লোকের কাছে গিয়ে কান পড়া দিতে লাগলো। এদের সাথে 3 জন জলিল কদরের সাহাবী, উচ্চাঙ্গের সাহাবী, ভালো মানুষ। কিন্তু এই 80 জন মুনাফিকের কথায় মনটা কেমন হয়ে গেল। সকালবেলায় সকলেই রওনা হলো, কিন্তু 83 জন লোক গেল না। কয়জন? 80 জন মুনাফিক, 3 জন মুমিন ঈমানদার। তারা এই 3 জন ঈমানদার ভাবলো, আচ্ছা ঠিক আছে, সকালে তো যাওয়ার কথা, বিকালে যাব। ওই বিকালবেলা আবার যখন এক জায়গায় কয়েকজনের সাথে হয়েছে, কয় ভাই পরিস্থিতি ভালো না, গেলাম না, এইটা ওইটা সেইটা ইত্যাদি ইত্যাদি। কয় যে আচ্ছা কালকে সকালে যাব। কালকে সকালবেলা আবার 4-5 জন মুনাফিকের সাথে দেখা হয়ে গেল, একটা কথা বলছে, মন ভেঙে দিচ্ছে, বিকালে যাব, সকালে যাই, বিকালে যাই, বিকালে যাই, সকালে যাই। এইভাবে করতে করতে, এইরকম করতে করতে অনেক দিন পার হয়ে গেল, আর যা হয় না। ওদিকে মুসলমানদের কোনো খবর নাই। এখন মুনাফিকেরা কয়, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমরা যে যাই না এটা আল্লাহর খাস মেহেরবানি। যারা গেছে একজনও জান নিয়ে ফিরে আসতে পারবে না, যদিও কেউ পালায় আসে তার কোনো চিহ্ন থাকবে না। দেখছেন, মুনাফিকের এখন আল্লাহরে ডাকা শুরু করছে। এই শোনেন, ইমানদার আল্লাহরে একবার ডাকে খুশি করার জন্য, চোর আল্লাহরে 4 বার ডাকে। চোরে আল্লাহরে কয়বার ডাকে? কেমনে ডাকে? কেমনে ডাকে শোনেন।
ঘুম থেকে উঠছে, উঠে কয় আল্লাহ চুরি তো করতে বের হব, আজকের রাতটার ইনকাম যেন ভালো হয়, চুরিটা যেন ভালো হয়। কয়বার? ঘর থেকে বের হয়েছে, যেই বাড়িতে চুরি করবে টার্গেট, ওই বাড়ির কাছে গিয়ে কয় আল্লাহ এই বাড়ির কুত্তা যেন সজাগ না থাকে, কুত্তা যেন ঘুমে থাকে। কয়বার হইল? ঘরের কাছে গিয়ে কয় আল্লাহ বাড়িওয়ালার যেন কাশের ব্যায়াম না হয়, কাশের ব্যায়াম হইলে কাশতে কাশতে ঘুম সাউন্ড স্লিপ হবে না, গভীর ঘুম হবে না, আর পাকা কাঁচা ঘুম থাকলে তো আমি চুরি করতে পারবো না। কয়বার হয়েছে? ঘরে ঢুকে এরপরে বলতেছে আল্লাহ যা আছে তা নিয়ে কোনো মতে বের হইয়া যেন প্রাণটা জানটা মালটা নিয়ে যেন সহি সালামতে বের হইতে পারি। ডাক দিছে আর একবার। কয়বার হইল? ইমানদার একবার আল্লাহরে ডাকে খুশি করার জন্য, চোরে কয়বার আল্লাহরে ডাকে? খুশি করার জন্য, খুশি করার জন্য, চুরি ঠিক মতো করার জন্য। কত ঠিক কিনা জবাব বলেন? চুরি ঠিক মতো করার জন্য। বন্ধুরা আমার, এখন সব মুনাফিকেরা আল্লাহরে ডাকা শুরু করছে, কয় আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমরা যাই নাই, আমরা গেলে তুই বিপদে আমরাও পড়ে যেতাম, আমরা যাই নাই, আল্লাহ ভালো যা করেছে ভালোই করেছে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, দীর্ঘদিন পার হয়ে গেল, অত দূর থেকে নবীজি ফিরে এলেন সাহাবীদেরকে নিয়ে, আকাশ বাতাস ধুলায় ধূসরিত করে মুখরিত করে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে মদিনার দিকে যখন ফিরে এলো, মুনাফিকদের মুখ কালো হয়ে গেল। তারা ভেবেছিল এই দুর্দিন, দুর্যোগ, দুঃসময় মুসলমানরা বেশি টাকা পয়সা নিয়ে যেতে পারে নাই, মুসলমানরা বেশি অস্ত্র শস্ত্র নিয়ে যেতে পারে নাই, মুসলমানরা পর্যাপ্ত পরিমাণে ঘোড়া বাহন নিয়ে যেতে পারে নাই, নিশ্চয় তারা সব মরে যাবে, শেষ হয়ে যাবে, কোনো মতে 2-4 জন জান নিয়ে হয়তো পালিয়ে আসবে। কিন্তু যেভাবে মুসলমানেরা মদিনার দিকে আসছে, মুনাফিকেরা বুঝে ফেলল নিশ্চয় আল্লাহ তাআলা তবুকের অভিযানে তাদের বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন, বিজয় তাদের হয়েছে। এবার মুনাফিকেরা বাড়ি গিয়া সব গিয়া আভা কাবা জুব্বা জাব্বা সুন্দর করে লাগালো, সুন্দর করে লাগাইয়া নবীজির সামনে লইয়া রাসূলুল্লাহ 3 খান তরবারি ধারাইছিলাম, ঢালটাও রেডি হয়েছিল, ঘোড়াটারে তাগড়া টুকরা করে ইয়া রাসূলুল্লাহ আদর যত্ন করে রেখেছিলাম। জিহাদের ময়দানে চিন্তা করেছিলাম হয় কাফের মারবো, নাহলে নিজে মরে শহীদ হয়ে যাব। হুজুর বড় আফসোস নিয়া, বড় আগ্রহ নিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য ঘরে বিবি সাহেবা বড় অসুস্থ, এই অসুস্থ রুগীটারে রেখেই আমি যেতে পারি নাই। আরেকজন কয় ছেলের অসুখ, আরেকজন কয় মেয়ের অসুখ। নবীজি আল্লাহর হাবিব তাদের এই কথা শুনে বিশ্বাস করলেন। আন্নাসু ইয়াকিসু আলা মা নাফসি, আমার দ্বীনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনে এদের কথা বিশ্বাস করলেন। কিন্তু 3 জন সাহাবা অনুশোচনায় ভুগতে লাগলো। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা 3 জন বড় অনুশোচনায় দগ্ধ হতে লাগলেন। হযরত কাব বিন মালিক চিন্তা করলেন, আমি রাসূলুল্লাহর কথা শুনি নাই, আমি একজন বদরি সাহাবী, এই মুনাফিকদের তালে পড়ে পালায় পড়ে সত্যের পক্ষে ভূমিকা নেই নাই, আমি ওদের সাথে কেমনে কেমনে মনটা কেমন হয়ে গেল। বাড়ির চিন্তা, ঘরের চিন্তা, জমির চিন্তা, গাছের চিন্তা, সব চিন্তা আমার মধ্যে ঢুকে যাওয়ার কারণে আমি যেতে পারি নাই। তাহলে যেতে পারি নাই জিহাদের ময়দানে, এইটা করলাম একটা গুনাহের কাজ, কবিরা গুনাহ। আবার নবীজির কাছে গিয়া বানায় বানায় মিথ্যা বলবো, আর একটা গুনাহ হবে। কিন্তু নবীজির কাছে মিথ্যা বানায় বললে ওইটা মিথ্যা থাকবে না, আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নবীজিকে সব জানিয়ে দেবেন। সুতরাং হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, জান যাক প্রাণ যাক, নবীজি জেল দেখ, ফাঁসি দেখ, জরিমানা দেখ, যা কিছু আল্লাহর নবী করুক, নবীজির কাছে গিয়ে মিথ্যা বলবো না, সত্যটা বলবো। 3 জন সাহাবী চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর যাওয়ার খেয়াল ছিল, কিন্তু কিছু লোকেরা মনটা খারাপ করে দিল, কানের কাছে এসে কথা বলে, ও কথা বলে, এই গরমের মধ্যে কেমনে যাই, এই দুর্দিনে কেমনে যাই, খেজুর পাকা রেখে কেমনে যাই, উট দুম্বা বকরি ভেড়াগুলো বড় কষ্টে আছে, এই সময় কেমনে যাই, এই হাজারো চিন্তা ভাবনা করে আর যাওয়া হয় নাই। ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। নবীজি রাগ হলেন, আল্লাহর নবী রাগ হয়ে বললেন, শোনো ও আমার সাহাবীরা, এই 3 জনের সাথে সালাম কালাম তোআম
খাওয়া দাওয়া লেনদেন কথাবার্তা সব বন্ধ। তাদের বিবিরাও তাদের সাথে একসাথে হবে না। এই জন্য হবে না, এরা যদি মুনাফিক হয়ে যায় বিবি তালাক হয়ে যাবে, এরা যদি বেঈমান হয়ে যায় বিবি তালাক হয়ে যাবে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসা পর্যন্ত তোমাদের সাথে সব কিছু বন্ধ, তোমাদের সাথে কোনো কথাবার্তা নাই। আর ওই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা যা জানানের আমাকে জানিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো। এই যে বিশাল বড় একটা দুনিয়া, আল্লাহ নবী যখন বললেন তোমাদের সাথে সালাম বন্ধ, কালাম বন্ধ, কথাবার্তা বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, সব বন্ধ, তখন আমাদের কাছে মনে হলো এই বিশাল বড় দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে। ঘরের মধ্যে জানলা দরজা আটকায় তারা কাঁদতে লাগলেন, আল্লাহর কাছে কাঁদলেন। একদিন নয়, 2 দিন নয়, 50 দিন পর্যন্ত। এটা হলো ইবনে কাসিরের বর্ণনা। 50 দিন পর্যন্ত, কোন কোন তাফসীরে 54 দিন 52 দিন বলা হয়েছে। আল্লাহর কাছে কাঁদতে লাগলেন আর বলেন, আল্লাহ আমরা ভুল করেছি, মাবুদ তোমার কাছে বান্দা যতই ভুল করুক, বান্দার গুনাহ তুমি মাফ করে দাও। বান্দা যতই পাপ করুক, অনুশোচনা করে চোখের পানি ছেড়ে দিলে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। আমরা জীবনে আর মুনাফিকদের সাথে চলবো না, ভালো কোনো কাজ থেকে নিজেদেরকে মাহরুম বঞ্চিত রাখবো না, এতেও কোনো খবর আসে না। শেষ পর্যন্ত কাব ইবনে মালিক বলেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললাম, আল্লাহ আল্লাহ যদি তুমি মাফ না করো, তুমি তো রহিম, তুমি তো রহমান, তুমি তো গফুর, তুমি তো গফফার, তুমি তো সাত্তারুল উয়ুব, তুমি যদি মাফ না করো আকাশ থেকে আগুন পাঠিয়ে দাও, ওই আগুন আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেখ। নবীজির কাছে আয়াত অবতীর্ণ হলো, আল্লাহর হাবিবের কাছে আয়াত অবতীর্ণ হলো, ওয়া'আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত। আল্লাহ নবী বলেন, ওই 3 জনের কথা যারা নাকি তবুকের যুদ্ধে জিহাদে যায় নাই, পিছনে থেকে গিয়েছিল। ওয়া'আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু, যারা ওই যে পিছনে থেকে গিয়েছিল 3 জন, তাদের জন্য এই দুনিয়াটা যেন সংকীর্ণ হয়ে গেল, ছোট হয়ে গেল। আর তারা কি করলেন? যা তারা করেছেন, অনুশোচিত হলেন, অনুতপ্ত হলেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া তওবা করলেন। সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিলেন, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিলেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন। বান্দারে, তুমি যদি কারো পালায় পড়ে দিন থেকে, ইমাম থেকে দূরে সরে যাও, গুনাহ করো, খাঁটি দিলে যদি আল্লাহর কাছে তওবা করো, ও বান্দা খাঁটি দিলে যদি তওবা করো, তোমার গুনাহ যদি তোমার মাথা পর্যন্ত হয়, আল্লাহর রহমত তোমার ঘরের চাল পর্যন্ত। তোমার গুনাহ যদি তোমার ঘরের চাল পর্যন্ত হয়, আল্লাহর রহমত হলো তোমার পাহাড়ের চূড়া পর্যন্ত। তোমার গুনাহ যদি পাহাড়ের চূড়া পর্যন্ত হয়, আল্লাহর রহমত হলো মেঘমালা পর্যন্ত। তোমার গুনাহ যদি মেঘমালা পর্যন্ত হয়, আল্লাহর রহমত হলো আকাশ পর্যন্ত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করলে আল্লাহ তওবা কবুল করে নেন। এই 3 জন সাহাবীকে আল্লাহ তাআলা তওবা কবুল করলেন। তবে একটা কথা আল্লাহ তাআলা বলে দিলেন, ভবিষ্যতে যেন এই ঘটনা আবার না ঘটে, সেই জন্য আল্লাহ একটু সতর্ক করে দিলেন পরের আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা আল্লাহরে ভয় করো, ও ঈমানদারেরা আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সত্যবাদী বান্দাদের সঙ্গী হও।
তুমি যদি ওই মুনাফিকদের সঙ্গী হও, ওই মুনাফিকেরা ওই ভেষধারী মুসলমানেরা, ওই লেবাসধারী মুসলমানেরা, ওই নামওয়ালা মুসলমানেরা তোমার ধ্বংসের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে, মুনাফিকের দিকে নিয়ে যাবে। ওই ইমানদারেরা, এবারের জন্য আমি আল্লাহ মাফ করে দিলাম, তবে একটা কথা হলো, আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার মূল আজকের টার্গেট হলো জলিল কদরের তিনজন সাহাবী, যারা নাকি নবীজি মদিনায় যাওয়ার আগে আকাবার শপথ নিয়েছিলেন। এই শপথ বড় দামি শপথ, আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদা তাদের, যারা নবীজিকে হিজরতের আগে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, আমরা বুঝেছি, আসমানি কিতাব পড়ে জেনেছি, আলেমদের কাছ থেকে জেনেছি, আপনি যদি মদিনায় আসেন, জান প্রাণ ধন দৌলত সম্পদ দিয়ে আপনাকে সাহায্য করব। এই শপথ যারা নিয়েছিল, আল্লাহর কাছে তারা মর্যাদাশীল হয়েছেন। এরপরে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, আমরা আলেমরা জানি, আপনারা হয়তো ইতিহাস যারা পড়েছেন জানেন, তাদেরকে বদরি সাহাবী বলা হয়। কি সাহাবী বলা হয় বলেন তো? সব সাহাবীদের উপরে বদরি সাহাবীদের মর্যাদা। তাহলে এই তিনজন আনসার সাহাবী প্রথমত আকাবার শপথ নিয়েছিলেন, এরপরে তারা বদরি সাহাবী ছিলেন, অন্যান্য সব জিহাদে অংশগ্রহণ করেছে, কিন্তু কঠিন একটা দুর্দিনের সময় সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। এক শ্রেণীর মুসলমান আছে, ইসলামের সুদিন থাকলে খুব ইসলামের পক্ষে কথা বলে, দুর্দিন দেখলেই মুনাফিকগুলো ইসলামের পক্ষে, আলেম ওলামার পক্ষে, আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে, সত্যের পক্ষে কোনো কথা বলে না। কথা ঠিক কিনা বলেন? আমরা তার জ্বলন্ত প্রমাণ দেখেছি। এদেশের কিছু আলেম, এদেশের কিছু ইমাম যখন কোরআনের আয়াত দিয়া, আল্লাহর নবীর হাদিস দিয়া যখন আপনাদেরকে বুঝাতে চেষ্টা করলো এই জিনিসটা বানানো জায়েজ নাই, এটা জারি হোক, এটা বানানো জায়েজ নাই, কোরআন দিয়ে হাদিস দিয়ে দলিল দিয়ে যখন বুঝালো, আপনাদের চিন্তা চেতনা আদর্শের বাহিরে গেল, আপনারা সে ইমামের গায়ে হাত তুলতে, বক্তার গায়ে, ওয়াইজিনের গায়ে হাত তুলতে পর্যন্ত আপনারা মুসলমানেরা দ্বিধাবোধ করেন নাই। তাহলে ও মুসলমান, আল্লাহর কসম, কোরআন শরীফ হাতে নিয়ে বলি, তুমি আমাকে ফাঁসির মঞ্চে চড়াতে পারো, বুলেট দিয়ে আমার বুকটা ঝাঁঝরা করে দিতে পারো, আমার কণ্ঠ বন্ধ করে দিতে পারো, আল্লাহর কসম করে বলি, কোরআনের আয়াত উদ্ধৃতি দিয়া, আমার নবীজির কোন হাদিস উদ্ধৃতি দিয়া কোন আলেম যখন কথা বলে, তোমার যদি চিন্তা চেতনা রাজনীতির উল্টা হয়, তুমি চুপ থাকো, আল্লাহ তোমাকে রহমত করবেন। কিন্তু তুমি যদি আলেমের গায়ে হাত তোলো, আল্লাহর কসম তুমি আমার বিশ্ব নবীর গায়ে হাত তুলেছো। কিসের সাথে মুসলমান তুমি? কিসের মুসলমান তুমি? গরুর গোশত খাইলে যদি মুসলমান হয়, তো শকুন তো 1 নম্বর মুসলমান। সুতরাং বন্ধুরা আমার, পৃথিবীতে মুসলমানের অভাব নাই, কিন্তু সেই বদরি মুসলমানের অভাব আছে, সেই আকাবার শপথওয়ালা মুসলমানের অভাব আছে, যারা অপরাধ করে বুঝেছিলেন আমরা ভুল করেছি, একে তো জিহাদের ময়দানে যাই নাই, একটা ভুল করেছি, আবার মিথ্যা কথা রাসূলুল্লাহর কাছে বানিয়ে বলবো, এই জন্য আল্লাহর কাছে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। ওহীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দেবেন তারা কোনো মিথ্যার আশ্রয় নেননি, শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। তবে একটা শর্ত আল্লাহ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। তাহলে ইমানদার যারা, তারা আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করা কারে বলে? তাকওয়া কাকে বলে? সাইয়্যিদুনা আলী তাকওয়ার 4টা ব্যাখ্যা করেছেন, বলবো। সাইয়্যিদুনা আলী, তাকে জিজ্ঞেস করা হলো, মা তাকওয়া, তাকওয়া কাকে বলে? ও পর্দালের মহিলারা, সম্মানিতা মা বোনেরা, মাগো, বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা ওয়াজ শুনতে পারেন না, আজকে ঘরের দরজায়, বাড়ির দরজায় ওয়াজ, একটু কান খুলে শুনুন। তাকওয়া কাকে বলে? সাইয়্যিদুনা আলী বলেছেন 4টা কাজের নাম হলো তাকওয়া। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু
লিয়াউমির রাহিল। সাইয়েদুনা আলী বলেছেন চারটা কাজের নাম হলো তাকওয়া। প্রথম হলো আল্লাহর ভয় দিলের মধ্যে নেওয়া। আমার ভাইরা, পুলিশের ভয় দিয়ে মানুষ পাল্টানো যাবে না, র্যাবের ভয় দিয়ে মানুষ পাল্টানো যাবে না, জেলের ভয় দিয়ে মানুষ পাল্টানো যাবে না, দুদকের ভয় দিয়ে মানুষ পাল্টানো যাবে না। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে দিয়ে দিতে পারেন, ওই মানুষটা পিটাইয়া তারে দিয়ে গুনাহের কাজ করাতে পারবেন না, গুনাহের কাজ পিটাইয়া তারে দিয়ে করাতে পারবেন না। ও মায়েরা, বোনেরা, ছোট্ট একটা গল্প বলি, মাগো কান খুলে শোনো। সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার সকালবেলা একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি গোপনে গোপনে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। কোথায় কোন কাজ হয়, কোথায় কি হয় না হয়, এগুলো তিনি খোঁজ খবর নিতেন। একদিন হেঁটে যাচ্ছেন এক বাড়ির পাশ দিয়ে, শুনতে পেলেন একজন বৃদ্ধা মহিলা তার কন্যাকে বলতেছে, আজকে দুধ কতটুকু হয়েছে? মেয়েটা বলল, মা গো, দুধ তো অনেক কমে গিয়েছে, আগের মতো আর বালতি ভরে না। মা বলতেছে, দুধের মধ্যে একটু পানি মিশাও, তাহলে তো বালতি ভরে যাবে। দুধের পরিমাণ বেশি হলে বাজারে নিয়ে বেশি পয়সায় বিক্রি করা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেড়ার পাশে শুনতেছেন কথাটা কি বলা বলি করে। মেয়ে বলছে, মা গো, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, এটা একটা অনৈতিক কাজ। সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাব নিষেধ করেছেন, আমিরুল মুমিনিন নিষেধ করেছেন, দুধের মধ্যে পানি মিশ্রিত করে সেই দুধ বাজারে বিক্রি করা প্রতারণা, আমি পারবো না। মা বলতেছে, আরে বেটি, হে মেয়ে, আমরা তো বড় লোক না, টাকাওয়ালা পয়সাওয়ালা না, এই দুধ বিক্রি করে টাকা পয়সার মালিক হব তা উদ্দেশ্য না। আমরা দুইজন মানুষ, আমাদের দেখাশোনার কেউ নাই, এই দুধ বিক্রি করি, ওই বিক্রয় লব্ধ পয়সা দিয়া টাকা পয়সা যা হয় তাই দিয়ে আমরা খাবার কিনি, ওই দিয়ে তোমার আমার জীবনটা, পেটটা চলে যায়। সুতরাং দুধ যদি কম হয়, বাজারে বিক্রি হবে কম, পয়সা কম হবে, খাদ্য কম মিলবে, আমাদের পেটটা ঠিক মতো চলবে না। একটা কাজ করো, একটু পানি মিশায় দাও, দুধের পরিমাণ বেড়ে যাবে, বাজারে পয়সা বেশি হবে। মেয়ে বলছে, মা গো, সম্ভব নয়, আমিরুল মুমিনিন নিষেধ করেছেন। মা উঠে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর তো দেখবে না, জানবে না আমরা পানিতে দুধ মিশাইলাম নাকি দুধে পানি মিশাইলাম। মেয়েটা উঠে বলছে, মা গো, আমিরুল মুমিনিন একজন মানুষ, তার পক্ষে দেখা সম্ভব নয়, বাড়ি বাড়ি গিয়ে চেক করা সম্ভব নয়। মা, ওমরের চোখ ফাঁকি দেওয়া যাবে? ওমরের যিনি মালিক, তোমার আমার যিনি মালিক, ওই আল্লাহ তাআলার কুদরতি চোখ ফাঁকি দেওয়া যাবে না। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হুয়া আলা কুল্লু শাইইন শাহীদ। ও মা, আমি দুধের মধ্যে পানি মিশাবো, আল্লাহ তাআলা দেখবেন, আমার পক্ষে সম্ভব নয়। মা বলছে, বাবারে, আমরা তো পেটের দায় করি। মেয়ে বলছে, মা, তুমি কি জানো না, নবীজির কোনো গুনাহ ছিল না, নবীজির কোনো গুনাহ ছিল না, আল্লাহ তাআলা তাকে মাসুম বানিয়ে দিয়েছিলেন। সাইয়েদুনা ওমর দাঁড়াতে পারলেন না, তিনি বাড়ি চলে গেলেন, বিবিকে ডাকলেন, বিবি, তোমার ছেলে আব্দুল্লাহকে বিয়ে করাবে, একটা মেয়ে খুঁজতেছো অনেক দিন ধরে, আমার কাছে একটা পাত্রীর সন্ধান আছে, তুমি যদি চাও ওই পাত্রীর বিবাহের প্রস্তাব আমি দিতে পারি, তোমার ছেলের জন্য ভালো হবে। বিবি ধারণা করলো 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর তার সন্তানের জন্য কোনো আমির ওমারার মেয়ে অথবা কোনো পয়সাওয়ালা বড় লোকের মেয়ে নির্ধারণ করেছে। বলল, পরিচয়টা দাও। বলল, তাদের দেওয়ার মতো পরিচয় কোনো পরিচয় নাই। বলল, স্বামী, আপনি কি দেখে রাজি হইলেন? বলল, শোনো, ওই ঘরে চাল নাই, চুলা নাই, কিন্তু আমার কাছে মনে হলো কথাবার্তা শুনে ওই ঘরে এমন দামি একটা জিনিস আছে যা তুমি লক্ষ কোটি ঘরে তালাশ করলে পাবে না। ও বিবি, আমার কাছে মনে হলো ওই ঘরের মেয়েটার মধ্যে আল্লাহর ভয় তাকওয়া আছে। বিবি, শুনে রাখো, এই দুনিয়ায় যত দামি সম্পদ, তার থেকে তার মধ্যে সব থেকে দামি সম্পদের নাম হলো তাকওয়া। আল্লাহু আকবার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই জন্য সাইয়েদুনা আলী বলেছেন, 4 জিনিসের নাম তাকওয়া। প্রথম হলো আল্লাহর ভয়। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল। মহামহিম আল্লাহর ভয় দিলের মধ্যে। ও আমার গ্রামের ভাইরা, ও আমার মুরব্বীরা, ভালো করে শোনেন,
আল্লাহর ভয় ছাড়া আপনি আমি কোনো অপরাধ থেকে নিজেরে বাঁচাতে পারবো না। আল্লাহর ভয় দিলের মধ্যে না আসলে পুলিশের ভয় দিয়ে আপনারে আমারে ভালো বানানো যাবে না, দুদকের ভয় দিয়ে আপনারে আমারে ভালো বানানো যাবে না। ওই দুদকে চাকরি করে বড় বড় কর্মকর্তা দুর্নীতি করে তারাও বরখাস্ত হয়েছে। তাহলে বোঝা গেল দুদক দিয়ে মানুষ ভালো বানানো যায় না, আর্মি দিয়ে ভালো বানানো যায় না, জেল দিয়ে মানুষ ভালো বানানো যায় না, জেলে গিয়েও অনেক মানুষের কোনো চরিত্র পরিবর্তন হয় না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহর ভয় একমাত্র আপনাকে আমাকে ভালো বানাতে পারে। 2 নম্বরে হলো আল আমালু বিতানজিল। আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন ওহীর মাধ্যমে, গয়রে ওহিয়ে মাতলু তার মাধ্যমে, অর্থাৎ কোরআন হাদিসে আল্লাহ যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে। বাবাই কি বলেছে, বাবা হুজুর কি বলেছে, দাদা হুজুর কি বলেছে, এলাকায় কি করতেছে, কোন এলাকায় কোন আমল হচ্ছে, আল্লাহর কসম এটা ইসলামের দলিল নয়। ইসলামের দলিল হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি করেছেন, করতে বলেছেন। আল্লাহর কসম এটাই হলো দলিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন অথবা কি করতে বলেছেন, কি করতে নিষেধ করেছেন, আল্লাহর নবীর সাহাবীরা কি করেছেন, এটাই হলো দলিল। আমি হাতে ধরি পায়ে ধরি, আপনাদেরকে ব্যথা দেওয়ার জন্য বলি না, বিভেদ সৃষ্টির জন্য বলি না, গন্ডগোল বাঁধানোর জন্য বলি না। ও মুসলমান, মুসলমানের ভিতরে বিভেদ সৃষ্টি করা ইসলামের মুসলমানের কাজ নয়। আমি আপনাদেরকে শুধু বিবেক জাগ্রত করে দিচ্ছি। আসেন যা আমল করি আলেমদের কাছে জিজ্ঞেস করি কোরআন হাদিসে আছে কিনা। কথা ঠিক কিনা জোরে বলুন। তাহলে ওয়াল আমালু বিতানজিল, আল্লাহ যা অবতীর্ণ করেছে সেই অনুযায়ী আমল করা। 3 নম্বরে হলো ওয়াল কিনাআতু বিল কালিল, অল্পতে খুশি হওয়া। অল্পতে খুশি হওয়া, যার লোভ বেশি তার পাপ বেশি, যার লোভ বেশি সে চুরি করে বেশি। এই দুনিয়ায় হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এ দুনিয়ায় হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। আগে শুনতাম 10 টাকা 20 টাকা চুরি হতো, এখন শুনি হাজার হাজার কোটি টাকা চুরি হয়। কথা ঠিক কিনা বলেন? তাহলে লোভ যার বেশি পাপ তার বেশি। আল্লাহর কসম, বক্তব্য আমার নয়, সাইয়্যিদুনা আলী। মানুষটা যেরকম দামি, কথাগুলো দামি। শোনো, তোমার লোভ কমাও, তোমার পাপ কমে যাবে। যার পাপ বেশি দেখবেন তার লোভ বেশি। তোমার লোভ কমাও, তোমার পাপ কমে যাবে, তুমি মুত্তাকি হয়ে যাবে। কথা কি আমার না সাইয়্যিদুনা আলী? সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা। আহা, এত ধন, এত দৌলত, তারপর আরো চাই, আরো চাই, আরো চাই। বন্ধুরা আমার, 7 মুলুকের বাদশাহ, নাম তার শাহ সাকান্দার। মৃত্যুর সময় বলল, আমার লোকেরা আমি মারা যাওয়ার পর আমাকে তোমরা কাফনের কাপড় পরাবে, হাত 2টা বাহিরে রাখবে, আর আমার শহর দিয়ে আমার একটু ঘুরায়া তারপরে মাটি দেবে। অনেক লম্বা কথা, সংক্ষেপে এইটুক বলবো। তার মৃত্যুর পর লোকেরা দুশ্চিন্তায় পড়ে গেল, তারে কি করবে। আলেমরা বলল, শোনো, মাইয়াতের ওসিয়াত যদি শরীয়তের খেলাফ না হয় পালন করা জায়েজ আছে। এবার তারে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, হাত 2টা কাফনের কাপড়ের বাহিরে রাখা হলো, শহর দিয়া তারে ঘুরানো হলো। এবার লোকেরা হাসাহাসি করে, দেখো কত বড় লুবি মানুষ, এই হাত দিয়ে কত হীরা, পান্না, চুন্নি, ইয়াকুত, জবরজত, লুকলু, মারজান, কত ভ্যালুয়েবল থিং এই হাত দিয়া লেনদেন করেছে, আদান প্রদান করেছে। মৃত্যুর পরেও লোক সামলাতে পারছে না, চরিত্র পাল্টায় নাই, এখনো হাত পেতে কার কাছে কি আছে তা চাচ্ছে। লোকেরা ঠাট্টা মস্করা করে। একজন আল্লাহওয়ালা লোক, বুজুর্গ লোক, এই দৃশ্যটা দেখি 2 চোখের পানি দিয়া তিনি বুক ভিসান, দাড়ি ভিজে যায়, ফুফায় ফুফায় কাঁদেন। লোকেরা বলল, সবাই হাসলো, আপনি কাঁদলেন, কারণটা বুঝলাম না। তিনি বললেন, শোনো, শাহ সেকান্দার একটা শিক্ষা দুনিয়ার মানুষকে দিয়ে গেল, আমি এই জন্য কাঁদি। কি শিক্ষা দিল? দুনিয়ার মানুষকে দেখায় গেল, ও দুনিয়ার মানুষ, আমার শহরবাসী, বিশাল ধন ভান্ডার আমার পড়ে আছে, এই যে দেখো আমি কবরে যাচ্ছি, আল্লাহর কসম খালি হাতে যাচ্ছি, কোনো কিছু আমি সাথে নিয়ে যেতে পারলাম না। এই দুনিয়ার কোন ধন দৌলত আপনার আমার সাথে যাবে না। এই জন্য লোভ যার বেশি পাপ তার বেশি। লোভের কারণে শরীকের সম্পদ
হজম করি, লোভের কারণে আপন রক্তের সম্পর্ক ছিন্ন করি, লোভের কারণে পরের জমি 3 হাত দখল করে খায়, এরপরও আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পায়। এরকম লোক বোধহয় আপনাদের অঞ্চলে নাই। পরের জমি 3 হাত দখল করে খায়, এরপরও আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পায়। এটা একটা মানসিক রোগ, লোভের কারণে। এ ভাই, তোমার কত জমি দরকার ভাই? কত দরকার? কোরআন শরীফ হাতে নিয়ে আল্লাহর কসম খাচ্ছি, সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন 5টা জিনিসের খবর আল্লাহ ছাড়া কারো কাছে নাই। 5 জিনিসের খবর কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে নাই। তার মধ্যে একটি হলো বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে তুমি মারা যাবে। আরে তুমি যে জবরদখল করলা, তোমার জমিনে তোমার কবর হবে না সরকারি খাস জমিনে, নদীর পারে, খালের ধারে, কোন সিটি কর্পোরেশনের গোরস্থানে বেওয়ারিশ হিসেবে তোমার লাশ দাফন হবে, তা কি তুমি জানো? তাহলে এত কেন, এত লোভ কেন ভাই? রক্তের সম্পর্ক ঠিক রাখো। বাপের ভাই চাচা, বাপের বোন ফুফু, নিজের মায়ের পেটের ভাই, মায়ের পেটের বোন, সম্পর্ক রাখো। এক হাত খাও, মাথায় হাত দিয়া, পায়ে হাত দিয়া, বুঝাইয়া, বুকে জড়ায় ধরে, ভাই রে তোরে খাত, আমি খাই, তোর ভাই। কিন্তু খবরদার, লোভের কারণে সম্পর্ক ছিন্ন করিও না, রক্ত নিয়ে খেলা করিও না, অন্যের মাথায় পাড়ি দিও না। কাফনের কাপড়ের পকেট নাই, তুমি হিন্দু হইল সীতায় যাবা, পয়সা করে নিয়ে সীতায় যাওয়ার সুযোগ নাই। কয় জিনিসের নাম তাকওয়া বলছেন সাইয়েদনা আলী? 4 জিনিস। 4 জিনিস। তাহলে লোভ কমাও, তাকওয়া আসবে, পাপ কমে যাবে। 4 নম্বরে হলো আল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, এই দুনিয়া দুদিনের মুসাফিরখানা। এই দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য প্রতি মুহূর্তে প্রস্তুতি গ্রহণ করো, প্রতি মুহূর্তে প্রস্তুতি গ্রহণ করো। জানি না কোন সময় তোমার ডাক আসবে, কোন সময় তোমার ডাক আসবে জানি না, যে কোনো সময় চলে আসতে পারে। বাবার সামনে থেকে আজরাইল ছেলে নিয়ে যায়, ছেলের সামনে থেকে বাবারে নিয়ে যায়, দাদার সামনে থেকে নাতিকে নিয়ে যায়। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সুতরাং আসুন, 4টা কাজ যদি আমরা করি, আমাদের মধ্যে আমরা মুত্তাকি হব। বলেন কি হব? বলুন কি হব? আপনারা কি মনে রাখতে পারতেছেন তো কথা? ওই যে 3 জনকে আল্লাহ মাফ করছে না করে নাই? অনেক কান্নাকাটির পরে, কয়দিন পরে করছে? 50 দিন পর্যন্ত খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে সিজদায় পড়ে কাঁদছিল। তাদের অপরাধ কি ছিল বলেন তো? মানুষ খারাপ ছিল? একটু বলেন, মানুষ খারাপ ছিল? অপরাধ কি ছিল? ভেষধারী মুনাফিকদের সাথে সম্পর্ক গড়েছিল। এ মুসলমান শোনো, নূহ আলাইহিস সালামের সন্তান আল্লাহ জাহান্নামে চলে গিয়েছে। পর্দার আড়ালের মা বোনরা শুনুন, নূহ আলাইহিস সালামের স্ত্রী আল্লাহ জাহান্নামে চলে গিয়েছে। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। নবীর স্ত্রী হয়ে, নবীর সাথে এক বিছানায় ঘুমিয়ে, নবীর খাবার খেয়েও নবীর স্ত্রী জান্নাতি হতে পারে নাই। আর ফেরাউনের খাবার খেলো, ফেরাউনের সাথে এক বিছানায় শুইলো, ফেরাউনের সাথে রাত কাটালো, ফেরাউনের রাজপ্রাসাদের রানী হলো। কিন্তু দিনের সম্পর্ক ইমানদার পয়গম্বরের সাথে থাকার কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখালেন। কথা আমার নয়, ইবনে কাসিরের কথা। ইবনে কাসির অত্যন্ত অথেন্টিক তাফসীর, হাদিসের উদ্ধৃতি আছে যেখানে বিবি আসিয়া পৃথিবীতে এই বাহ্যিক চোখ দিয়ে আল্লাহর জান্নাত তিনি দেখতে পারলেন। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। তাহলে নবীর সন্তান হয়ে জাহান্নামী হলো, নবীর স্ত্রী হয়ে জাহান্নামী হলো, আর কাফেরের স্ত্রী হয়ে জান্নাতি হলো। শোনেন, যদি জন্মগ্রহণ করাই যদি বিষয় হতো, তাহলে আজরের ঘরে জন্মগ্রহণ করে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর খলিল হতে পারতেন না। এই জন্য বন্ধুরা আমার, ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে ডাক্তার হয় না, মাস্টারের ঘরে জন্মগ্রহণ করলে মাস্টার হয় না, ব্যারিস্টারের ঘরে জন্মগ্রহণ করলে ব্যারিস্টার হয় না। মাস্টারের ঘরে জন্মগ্রহণ করে
লেখাপড়া করে শিক্ষিত হয়ে পাঠদান করলেই তার অটোমেটিক লোকেরা মাস্টার বলবে। ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করে লেখাপড়া করে ডাক্তারি প্র্যাকটিস করলে অটোমেটিক লোকেরা তাকে ডাক্তার বলবে। ব্যারিস্টারের ঘরে জন্মগ্রহণ করলে, পড়াশোনা করে সে যদি প্র্যাকটিস করে কোর্টে, তাহলে অটোমেটিক লোকেরা তাকে উকিল ব্যারিস্টার বলবে। ও মুসলমান, ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করে যদি ডাক্তার না হয়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তুমি মুসলমান বুঝলা কেমনে? সুতরাং অনেক ভালো ভালো মুসলমান, অনেক ভালো ভালো মুসলমান আছে, আলহামদুলিল্লাহ বলেন। অনেক ভালো মুসলমান আছে, শুধু এই নামধারী ভেষধারী কিছু মুনাফিকদের পালায় পড়ে সত্যের পক্ষে থাকতে পারে না, দ্বীনের পক্ষে থাকতে পারে না, আল্লাহ ইসলামের পক্ষে থাকতে পারে না। বাতাস যেদিকে, ওই মুনাফিক মুসলমানেরা ছাতা ধরে সেই দিকে। সুতরাং এই মুনাফিক মার্কা মুসলমানদের সাথে থাকা যাবে না। তবুকের যুদ্ধকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত স্পষ্ট করে দিলেন, যারা তবুক থেকে, অভিযান থেকে দূরে সরে গিয়েছিল, যারা এই মুনাফিকদের পালায় পড়ে ভালো কাজে যায় নাই, আল্লাহর কাছে কান্নাকাটির পরে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিয়েছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছিলেন। তারা অত্যন্ত মর্যাদাশীল সাহাবী ছিল, কিন্তু শর্ত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আবার যে তোমরা এই অপরাধ করবে না, এর নিশ্চয়তা কি? খবরদার ওই ভেষধারী ভাবধারী নামধারী মুসলমানদের সাথে নয়, আল্লাহওয়ালা মুসলমানদের সাথে তোমাদের থাকতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিন কারা? এ ব্যাপারে ব্যাখ্যা দেব না, ঠান্ডা পড়েছে, একটু কথা শুধু বলবো। ইবনে কাসিরের 3টা ব্যাখ্যা পেয়েছি। ওয়াকুনু মা'আস সাদিকিন ইয়ানি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাথে থাকো। কোন কোন তাফসীরে এসেছে না আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাবের কথা বলা হয়েছে। আর একজন বিশিষ্ট বুজুর্গ তাবেঈর পর্যায়ে পড়েন হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা, তার একটা ব্যাখ্যা ইবনে কাসির সহ দুনিয়ার সব বড় বড় মুফাসসির মুহাদ্দিস তার এই ব্যাখ্যাটা গ্রহণ করেছে। যেহেতু গ্রহণযোগ্য কথা বললেই তো মানুষ গ্রহণ করে। হযরত হাসান বসরি বলেছেন যে ওই শ্রেণীর লোকদের সাথে আল্লাহ থাকতে বলেছেন যারা তর্কুদ দুনিয়াকে ছেড়ে দিয়ে আখিরাতকে যারা প্রাধান্য দিয়েছে। শুনুন, আপনার কাছে আপনার নেতা বড়, আপনার কাছে নেত্রী বড়, আপনার কাছে দল বড়, আপনার কাছে মালত বড়, আপনার কাছে সংগঠন বড়, আপনার কাছে গোষ্ঠী বড়, আপনার কাছে টাকা বড়, আপনার কাছে পয়সা বড়, আপনার কাছে চাকরি বড় না। সব দুনিয়াকে লাথি মেরে আখিরাতকে যারা প্রাধান্য দিয়েছে, ওই ব্যক্তিদের সঙ্গী তোমরা হও। ওয়াকুনু মা'আস সাদিকিন। এই ব্যাখ্যাটাই গোটা পৃথিবীর আলেমরা গ্রহণ করেছে। তাহলে আমাদের চিন্তা চেতনা হবে আখিরাতমুখী। আমি কাউকে আঘাত করছি না, আমি কাউকে আঘাত দিয়ে দ্বীনের কথা বলা যায় না, আঘাত দিয়ে দ্বীনের পক্ষে আনা যায় না। আমি কাউকে ছোট করার জন্য, কাউকে ইনসাল্ট করার জন্য বলছি না, আমি আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য বলছি। আলহামদুলিল্লাহ, আপনারা মুসলমান। অস্ত্র, ধারালো অস্ত্র ব্যবহার না করতে করতে জং পড়ে যায়, ময়লা হয়ে যায়, একটু ব্যবহার করলে আবার সুন্দর চকচকা হয়ে যায়। আরে আপনারা ঈমানদার, আপনাদের ভিতরে ঈমান আছে। আমি গুনাহগার কামরুল ইসলাম সাঈদ শুধু একটু ঘষা মাজা দিয়া ঈমানের দীপ্তিটা বাড়িয়ে দিতে চাই। মুনাফিকি ছাড়ুন, মুনাফিকদের সঙ্গে ছাড়ুন। জন্ম যেরকম একদিন হয়েছে, মৃত্যুবরণ একদিন করতেই হবে। সুতরাং সে মৃত্যুটা যেন ঈমানের পথে হয়। মরা লাগবে না এরকম কেউ আছে নাকি? মরতেই হবে। সুতরাং মরতেই যখন হবে, মরাটা ঈমানের উপরে হোক, হকের উপরে হোক, ভালোর উপরে হোক। ভেড়া ছাগল মরে, গরু ছাগল মরে, আপনি আমি মরি। আমার মরণ আপনার মরণ যেন গরু ছাগলের মতো না হয়। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সুতরাং আসুন, আল্লাহ তাআলা সূরা তাওবার 118-119 নম্বর আয়াতে যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, গ্রামের সহজ সরল মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ, এই শিক্ষাটা নিয়ে যদি চলেন, বাকি জীবন কোরআনের এই শিক্ষা আপনাদের চলার পথের পাথেয় হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়া দিয়ে বুকটা ভরে দিন, বলি আল্লাহুম্মা আমিন।